জিডিএল জি সিরিজের G404 একটা বাটন ফোন এনেছিল এই তো সম্প্রতি বেশ কিছুদিন আগে। তারই ধারাবাহিকতায় আরও নতুন একটা বাটন ফোন মার্কেটে এনেছে জিডিএল G405। আজকে কথা বলবো এই ফোনটি নিয়ে, যে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। জিডিএল এর ফোনগুলো ভাই প্রথম থেকে অনেক ভালো ছিল, অনেক নাম কাম ছিল, কিন্তু অনেকেই ইদানিং এই ফোনগুলো নিয়ে কমপ্লেন করতেছে। এখন দেখার বিষয় যে আজকে এই ফোনটি, নতুন যে ফোনটি তাদের মার্কেটে এনেছে, এই ফোনটি কেমন হবে এটার বিষয়ে কিন্তু বিস্তারিত আলাপ আলোচনা করবো। তাই অবশ্যই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখা, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিওতে। যাই হোক, সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের এবং এই ফোনটি কিন্তু মোটামুটি বেশ স্লিম আকারে করা হয়েছে, যেটি ইতিমধ্যেই দেখতে পারতেছেন। তাছাড়া এই ফোনটি কিন্তু ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে এবং এই ফোনটিতে একটাই ক্যামেরা থাকছে এবং ক্যামেরার মডেলটা সাদামাটা করা হয়েছে। এই ধরনের বাটন ফোনের মতো ক্যামেরা, এটাই মোটামুটি বেশ সুন্দর লাগে, এই কারণে কিন্তু বেশ চমৎকার লাগতেছে। তাছাড়া এই ফোনটিতে থাকছে ম্যাট ফিনিশিং, আর এ কারণে এতটা গ্লসি একটা ভাব নিচ্ছে। এবং একদম নিচ বরাবর গেলে কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে এবং 3.5mm হেডফোন জ্যাক থাকবে। আমি বরাবরই বলি ভাই, 2025 সাল, এখন অন্তত টাইপ সি প্রতিটা ফোনে প্রয়োজন, যেহেতু এদের প্রাইসটাও একেবারেই কম না। হ্যাঁ, প্রাইসটা নিয়ে আলোচনা করব, তার আগে ফোনটির বক্স কন্টেন্টে কী কী থাকছে এক নজরে আমরা দেখে নেব। যেমন ফোনটিতে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে 1 বছরের, ফোনটিতে একটা চার্জার থাকবে এবং এই ফোনটিতে থাকবে একদম বিশাল সাইজের একটা ব্যাটারি, এবং এই ব্যাটারির ব্যাকআপ মেকআপ সব কিছুই জানাবো। তার আগে ফোনটি ওপেন করে নেব এবং বলে নিতে চাচ্ছি যে এই ফোনটি কিন্তু ভাই 4টা কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন এবং প্রত্যেকটা কালার কিন্তু গর্জিয়াস। অবশ্যই আমি ব্ল্যাক কালার ফোনটা হাতে নিয়েছি, আর ব্ল্যাক কালারটাই সর্বকালের সেরা কালার হয়ে থাকে, আমরা কম বেশি সবাই জানি। দাগটা একটু কম পড়লেও দেখায় না। ফোনটির রেয়ার প্যানেলটা অলরেডি আমি হাতে পেয়ে গেছি। প্যানেলটা মোটামুটি ছিল, তবে এই ধরনের প্যানেল আরও স্ট্রং করার প্রয়োজন ছিল, কারণ একবার ফেটে গেলে এই প্যানেলগুলো পাওয়া যায় না। বিশেষ করে এই সমস্ত ঘাটগুলো ফেটে গেলে কিন্তু একেবারেই দুর্ভোগের শেষ হয় না। যাই হোক, এই ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা এখানে নেটওয়ার্ক এন্টিনা দেখতে পাচ্ছি। এখন নেটওয়ার্ক কেমন থাকবে এই বিষয়ে আলোচনা আছে। তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি কি আমার চ্যানেলে নতুন, তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। তাহলে আর দেরি কেন, এখনই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। ফোনটিতে একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, যেখানে 32GB পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে কিন্তু 2টা সিম ইউজ করতে পারবেন, মোট কথা ডুয়েল সিম থাকবে। তা ফোনটির সিমগুলো কিন্তু মোটামুটি বেশ বড় বড় সাইজেরটাও ইউজ করতে পারবেন, ছোটটাও করতে পারবেন। আর একটু উপরে উঠলে কিন্তু ফোনটির লাউড স্পিকারটা থাকবে, এই বিষয়ে আলোচনা করব। এবং একটা ক্যামেরা থাকবে, সেখানে 0.08MP। স্লিম হিসাবে ফোনের বডিটা মোটামুটি বেশ স্ট্রং ছিল, কারণ এত স্লিম ফোন এতটা স্ট্রং হওয়ার কথা ছিল না। যাই হোক, দেখা যাক ফোনটির ব্যাটারি পারফরমেন্স কেমন। ফোনটিতে থাকবে 1700 mAh ব্যাটারি, ছোট্ট ফোন বড় ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে অনায়াসে কিন্তু আপনি 2 দিন, 2.5 দিন, 3 দিনের মতো চার্জ নিতে পারবেন। আর এই ধরনের ব্যাটারি কিন্তু মোট কথা জিডিএল এর ব্যাটারি এখন অ্যাভেলেবেল মার্কেটে। ফোনটি কিন্তু অলরেডি আমি ওপেন করে নিয়েছি। তার আগে বলতে চাই, ফোনটির সাইজটা একেবারে বড়ও নয়, একেবারে ছোট নয়, মাঝারি আকারে। তবে স্লিম হওয়ার কারণে এবং রেয়ারে গোলাকৃতি করার কারণে কিন্তু ফোনটি ধরতে মোটামুটি বেশ সুন্দর লাগে। এক্ষেত্রে কোনো সমস্যা নেই, হাতে মোটামুটি বাজে না, সুন্দরভাবে কিন্তু ধরতে পারবেন, কথা বলতে পারবেন লং টাইম। এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে, দেখতে পাচ্ছেন। আর এই ধরনের কিপ্যাড একেবারে ভাই সাজিয়ে লিপটিয়ে দেওয়া হয়েছে এক কথায়। তবে এই ধরনের কিপ্যাডগুলো একটা প্রবলেমও আছে, কারণ এই কিপ্যাডগুলো এখান থেকে দেখতেই পাচ্ছেন, এরকম অনেক সময় বাচ্চা কাচ্চা থাকে বাসায়, খোটাখুটি করে বা প্যান্টে ঢুকাতে বের করতে সময় উঠে যায়। আর একবার উঠে গেলে ভাই একেবারে সুদ্ধা উঠে যায়, মোট কথা তখন কিন্তু ফোনটা একেবারে অকার্য হয়ে পড়ে থাকে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তাছাড়া ফোনটির যে ভাইব্রেশনটা যদি আমরা দেখি, একেবারে দুর্বল ভাই। ভাই এটা দেওয়ার থেকে না দেওয়া ভালো ছিল। ফোনটির ভাইব্রেশনটা কিন্তু একেবারে দুর্বল থাকবে এই ফোনটির। এছাড়া ফোনটির অক্ষরের সাইজটাও থাকবে মিডিয়াম। মোটামুটি ডিসপ্লে হিসাবে ফোনটির সাইজটা কিন্তু থাকবে ছোট ছোট, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। অন্তত বড় বড় সাইজ হলে আমাদের আব্বু আম্মুর দেখতে একটু সুবিধা হয়, কিংবা চোখে যারা কম দেখেন তাদের দেখতে সুবিধা হয়। এবং ফোনটির জয়স্টিকটা কিন্তু স্টিল ফ্রেমেরই হবে, সেক্ষেত্রে সমস্যা নয়। তবে এই ফোনটিতে ফিচার্সে থাকছে ভরপুর। যেমন এই ফোনটির মেসেজ ক্যাপাসিটি যদি আমরা এক নজর দেখি, এখানে কিন্তু 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে, যেটা গতকালকের ভিডিওতে বলছিলাম যে প্রতিটা ফোনের অন্তত 500 মেসেজ ক্যাপাসিটি রাখা প্রয়োজন, কারণ গ্রামীণ ফোনে ডেলি 300 দিয়ে থাকে। যাই হোক, ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি যদি আমরা দেখি, এখানে কিন্তু 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, এটা মোটামুটি ছিল সিমে 300। মোট 1300 কন্ট্যাক্ট ক্যাপাসিটি ফোনটির ভিতরে কিন্তু রাখতে পারবেন। তবে ফোনটির ভিতরে কিন্তু স্পিড ডায়াল নেই, এই জিনিসটা কিন্তু একেবারেই
ইদানিং অনেক ফোনেই থাকছে না। তাছাড়া মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত অপশন থাকবে এবং এই ফোনটিতে কিন্তু জিপিআরএসও থাকবে না। তাছাড়া ফোনটির অ্যাডভান্স সেটিংস ঢুকলে ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট এবং অটো রিডায়ালের মতো অপশন থাকবে অটো কল রেকর্ড, যেখান থেকে অল কলগুলো রেকর্ড করতে পারবেন। কানেক্ট নোটিস থাকবে এবং অ্যান্সার মুটের মতো অপশন ফোনটির ভিতরে থাকবে এবং এই ফোনটির ভিতরে থাকবে জিডিএল জোন, যেখানে তাদের গেমসগুলো আছে। আর এই গেমসগুলো কিন্তু 3 বার করে ফ্রিতে খেলতে দিবে। আর তারপরেই কিন্তু আপনার অবশ্যই এই গেমসগুলো কিনে খেলতে হবে। তবে যাদের অবসর সময় আছে তারা কিন্তু এই গেমসগুলো সুন্দরভাবেই খেলতে পারবেন, উপভোগ করতে পারবেন, সে বিষয়ে কিন্তু কোনো প্রবলেম নেই। এছাড়া ফোনটির মাল্টিমিডিয়া ঢুকলে ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার থাকবে। আর যারা মিউজিক লাভার আছেন তারা কিন্তু অডিও শুনতে পারবেন এবং ভিডিও রেকর্ড করতে পারবেন, সাউন্ড রেকর্ড করতে পারবেন এবং এফএম শুনতে পারবেন। মোটামুটি সাউন্ড থাকবে ফোনটিতে, একেবারে যে ফাটিয়ে দেবে তা না, মিডিয়াম আকারে সাউন্ড পাবেন এবং একটা ক্যামেরাও থাকবে 0.08 এমপির। আর এই ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন, তবে কিছু স্টোরেজ দেওয়া আছে, অবশ্যই 32 জিবি একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে এবং ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। তবে ভাই ইউটিউব, টিকটক, শর্টস এই সমস্ত কিন্তু চলবে না এবং এই ফোনটির টুলসে ঢুকলে ব্লুটুথ থাকবে সেই কাঙ্ক্ষিত টস। আমরা যদি দেখি ছোট্ট একটা টস, ছোট্ট আলো, এই ধরনের টস একেবারে হতাশ করবে যারা টসের জন্য ফোনটি ক্রয় করতে চাচ্ছেন। তাছাড়া ক্যালেন্ডার, ক্যালকুলেটর, অ্যালার্ম থাকবে। অ্যালার্ম একসাথে 5টা দিতে পারবেন, ওয়ার্ল্ড ক্লক থাকবে, স্টপ ওয়াচের মতো অপশনও কিন্তু ফোনটির ভিতরে থাকবে। আর ডুয়েল সিম সেটিংস থাকবে ফোন সেটিংস, টাইম অ্যান্ড ডেট এবং ফোনটি বাংলাতেও ইউজ করতে পারবেন এবং ফন্ট কিন্তু আরও ছোট করতে পারবেন, এখান থেকে বড় তো আর হচ্ছেই না। তাছাড়া ডিসপ্লে সেটিংস থাকবে, একটা ওয়ালপেপার থাকবে, কিপ্যাড লক থাকবে, ব্রাইটনেস আর একটু বাড়িয়ে নিতে পারবেন। তাছাড়া এখানে ডেডিকেটেড কিও আমরা দেখতে পাচ্ছি। আর ফোনটি সিকিউরিটি লকও করে রাখতে পারবেন, কানেক্টিভিটি থাকবে রিসেট দেওয়ার অপশন, সেখানে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। এছাড়া প্রোফাইলে ঢুকলেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত রিংটোনের সাউন্ড। চলুন দেখি যে ফোনটির রিংটোনের দক্ষতা কত ছিল। ফোনটির রিংটোনটা মোটামুটি চমৎকার ছিল, 3টা রিংটোন থাকবে ফোনটিতে, মোটামুটি সাউন্ড পাবেন, এর থেকে বেশি সাউন্ড প্রয়োজন হয় না। আমি যেটা দেখলাম এই ফোনটির, এই ছিল মোটামুটি ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স ছিল। প্রথম কথা হচ্ছে জিডিএল ডিসপ্লে নিয়ে কিন্তু ব্যাপক অভিযোগ আছে, কারণ এদের ডিসপ্লে, যেই ফোনের ডিসপ্লে ওই ফোনের ডিসপ্লে ছাড়া আর মেলে না, মোট কথা পিনে মেলে না, এটা নিয়ে কিন্তু অনেক কাস্টমার ভুগতে হয়। আপাতত এই জিনিসটা কিন্তু কমপ্লেন অনেক আসে আমাদের কাছ থেকে এবং এই ফোনটির যে সাউন্ড, মোট কথা কল কোয়ালিটি, এইটা অনেকেই কমপ্লেন করতেছে জিডিএল সাউন্ড কোয়ালিটি নাকি মোটেও ভালো না। এইটা কোনো কথা? এত দাম। প্রথম থেকে কিন্তু মোটামুটি জিডিএল ভাই বেশ এগিয়েছিল, কিন্তু তাদের এই 2-1টা কাজ খুবই ক্ষুদ্র করার কারণে কিন্তু তারা মার্কেট কি হারাচ্ছে, প্রশ্নটা আপনাদের কাছে রইল। যাই হোক, এই ফোনটির যে কলের সাউন্ড মোটামুটি ছিল, একেবারে যে ক্লিয়ার ছিল সেটা না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল এবং নেটওয়ার্কটা মোটামুটি ফোনটির ভালো ছিল, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই এবং সাউন্ডও কিন্তু ফোনটির লাউডে চলে আসে। শেষ প্রশ্ন, এই ফোনটির প্রাইস কত? ভাই ফোনটির প্রাইসও কিন্তু কম না, একেবারে 1350 টাকা করা হয়েছে এই ছোট্ট স্লিম বাটন ফোনটি। যাদের প্রয়োজন তারা কিনতে পারেন, যাদের প্রয়োজন না তারা এড়িয়ে চলতে পারেন। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হচ্ছে আরও নতুন আকর্ষণীয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।